যেতাম। এবারে এই যে 2-3 মাস আমি বসে থাকবো, এবার আমি পেরেশানিতে, এর খরচা পানি যদি আমি কিছু পেয়ে যাই ভালো হবে। নাহলে প্রশাসন তো আছে, তার বন্দোবস্ত যা প্রশাসনের কাছে আমার আবেদন, আমার যেটা মানে আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতির পরিবর্তে মানে যেটা আমার প্রাপ্য সেটা যেন আমি পেয়ে যাই, সেই দেখার দরকার। আর এরকম রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু আবেদন নেই, কিছু নেই। পেশেন্টটা আসে, কাট ইঞ্জুরি ছিল, হাঁটুর কাছে কেটে গেছে, প্রায় 10টা সেলাই হয়েছে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা আমি রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি হরিপাল ব্লক হরিপাল থানার অন্তর্গত শেখালা সঞ্জীবনী নার্সিংয়ের সামনে। কিছুক্ষণ আগে নালিকুল যাবার আগে একটা শ্মশান আছে, সেই শ্মশানের কাছে এক ব্যক্তি যাচ্ছিল বাড়ি হাঁসপুকুর, ওনার স্ত্রীকে নিয়ে বাচ্চাকে নিয়ে যাচ্ছিল, নালিকুলের দিকে একটা 107 থেকে মারে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। এই মুহূর্তে ওই গাড়িটাকে এখন নালিকুলে ধরেছে, ধরে এখন হরিপাল থানা গাড়িটাকে নিয়ে গেছে। এখন সঞ্জীবনীতে ওই ভদ্রলোকের ট্রিটমেন্ট হচ্ছে। কী বললেন মিডিয়া মুখে ওনার ভাই বা ভদ্রলোক, তো আপনারা দেখাবো বা শোনাবো। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত জানাবেন। সেফ ড্রাইভ সেফ লাইফ, আস্তে গাড়ি চালান, জীবন বাঁচান, আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচলে, দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে। এখন আগে যে নালিকুল রোডে শ্মশান ধারে একজনকে মেরে দিয়েছে, ছোট হাতি মেরে দিয়ে চলে গেছে, সম্ভবত গাড়িটা হয়তো নালিকুল ধরা পড়েছে, কি বলবেন? আরে ওনাকে ধরে নিয়ে আসতে হবে, রুগীটাকে দেখলো না, আর করলো না, উনি চলে গেল বেরিয়ে, এরকম পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, তাকে তো কিছু দেখতে হবে রাস্তায়। দাঁড় করানো উনি কিছু না, ওই যে রাস্তাঘাটে এইসব বালি টঞ্চি পিটা সিটা ফেলে যে মানুষের দুর্ঘটনা হচ্ছে আর হচ্ছে, এগুলো তো দেখতে হবে সরকারকে, অবশ্যই দেখার দরকার। আর এরকম রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে বেরিয়ে যাচ্ছে, কোনো কিছু আবেদন নেই, কিছু নেই। যাকে মেরেছে আপনার কে হয়? ও আমার ভাই হয়। আচ্ছা, ওর নাম কি? ওনার নাম বাদশা, বাড়ি বাড়ি হাঁসপুকুর। এখন আমার নাম হিসাবউদ্দিন। আচ্ছা, হ্যাঁ, কি বলবেন প্রশাসনকে? ওনাকে তো কিছু করতে হবে, দেখতে হবে এসে, সেরকম কিছু সরকার ওনার লেগে এ করুক। আমাদের তো এইটাই, আমার কি বলবো আমরা। এখন শেখালা সঞ্জীবনী নার্সিংয়ে ট্রিটমেন্ট হচ্ছে ওই ব্যক্তির। দাদা, আপনি কোথায় যাচ্ছিলেন? আপনার ধাক্কা মেরেছে? আমি যাচ্ছিলাম হাসপাতাল থেকে নালিকুল যাচ্ছিলাম, আমার ফ্যামিলি ডাক্তারখানা যাচ্ছিলাম। তো আলমপুর মানে ওই যে শ্মশানটা রয়েছে ওর লাস্ট প্রান্তিতে, ওখানে মানে গাড়িটা আমি মানে একদম রাস্তার গায়ে চলে গেছি, একদম সাইডে চলে গেছি। তারপরে ও মানে সাইড দিয়ে মেরে একদম আমাকে বেরিয়ে চলে গেল, মানে সাদা কালারের গাড়ি। হ্যাঁ, তো গাড়ি তো ধরে ফেলেছে মনে হচ্ছে। এই হচ্ছে ব্যাপার। যে গাড়িটার ফটো দেখলেন ওই গাড়িটাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই গাড়িটাই। আচ্ছা, ওই গাড়িটাই। চোট তো আমার বিশাল লেগেছে, আমার স্ত্রীকেও লেগেছে, আমার মেয়েকেও লেগেছে। আমাকে তো মানে আমার হাঁটুটা মনে ফ্র্যাকচার হয়ে গেছে একেবারে, মানে আর কি বলবো। আপনি আর কি চান? আমি চাই বলতে কি, আমার তো কালকে টিকিট ছিল। আচ্ছা, কালকে আমি বেরিয়ে চলে যেতাম, টিকিটটা আমার তৎকাল টিকিট বেকার হয়, ও টিকিট ক্যান্সেল হবে। আচ্ছা, প্লাস আমাকে যে 2-2.5 মাস এবার বসে থাকতে হবে, আমার সেরকম অফাত নাই। আমি এমনি এসেছি 4-5 মাস, প্রেশারের মধ্যে রয়েছে, আমি যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি। কালকে চলে গেলে আমি বেঁচে যেতাম। এবারে এই যে 2-3 মাস আমি বসে থাকবো, আমি প্রেশারিতে, এর খরচা পানি যদি আমি কিছু পেয়ে যাই ভালো হবে। নাহলে প্রশাসন তো আছে, তার বন্দোবস্ত যা প্রশাসনের কাছে আমার আবেদন, আমার যেটা মানে আমার যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতির পরিবর্তে মানে যেটা আমার প্রাপ্য সেটা যেন আমি পেয়ে যাই, এটাই আমার প্রশাসনের কাছে আবেদন। নাহলে আমি অন্য বন্দোবস্ত নেওয়ার প্রস্তুতি নেব। আপনার নাম? শেখ বাদশা, বাড়ি হাঁসপুকুর। কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসেছিল, কি হয়েছে? পেশেন্টটা আসে, কাট ইঞ্জুরি ছিল, হাঁটুর কাছে কেটে গেছে, প্রায় 10টা সেলাই হয়েছে। মোটামুটি এখন পেশেন্ট স্টেবল আছে, 10টা সেলাই দেওয়া হয়েছে। পেশেন্টকে অ্যাডমিশন প্রয়োজন নেই, কিন্তু পেশেন্টের এক্সরেতে দেখছি আমরা, এক্সরে যদি কোনো ফ্র্যাকচার থাকে তাহলে ওনার অর্থোপেডিক মানে লাগবে, ওপিনিয়ন লাগবে। যদি না থাকে পেশেন্ট আমরা বাড়ি যাবে।